বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও চলে আসলাম। কালকে 4টি বিষয় নিয়ে টপিক নিয়ে কথা বলেছি। আজকে অন্য টপিক, ভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটা হচ্ছে টু দ্য পয়েন্ট, নলেজ, স্কিল, এবিলিটি, টেকনোলজি। আমি আজকে দুটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে স্কিল আর টেকনোলজি। নলেজ, এবিলিটি এটা সাধারণত আমরা মোটামুটি জানি। আমি স্কিল এবং টেকনোলজি নিয়ে কথা বলব। স্কিল, স্কিলটা হচ্ছে আপনার দক্ষতা। আপনার দক্ষতাটা এমনি এমনি তৈরি হবে না। আপনাকে এটা নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। আপনাকে স্কিল আনতে গেলে আপনাকে একাডেমিক পড়ার পাশাপাশি আপনাকে স্কিল সম্পর্কে জানতে হবে। আপনি কোন বিষয়ে স্কিল নিতে চান? আপনি ল্যাঙ্গুয়েজ বিষয়ে স্কিল নিতে চান? আপনি কমিউনিকেশন বিষয়ে স্কিল নিতে চান? আপনি প্রেজেন্টেশন বিষয়ে স্কিল নিতে চান? না আপনি অন্য আদারওয়াইজ কাজের বিষয়ে স্কিল নিতে চান? সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ওই অনুযায়ী আপনাকে স্কিল তৈরি করতে হবে। স্কিল এক এক দিনে আপনার তৈরি হবে না, যেহেতু আপনি ছোট থেকে স্কিল নিয়ে অভ্যস্ত নেই। স্কিল নিয়ে কখন অভ্যস্ত হবে? কোনো কাজের প্রতি যদি আপনি কমিউনিকেশন নিয়ে স্কিল করেন, ল্যাঙ্গুয়েজ নিয়ে স্কিল করেন, আপনি আজকে ল্যাঙ্গুয়েজের ফার্স্ট দিনে আপনি যেটা শিখবেন, সেকেন্ড দিনে আরেকটা শিখবেন। এভাবে আপনার স্কিল হবে। স্কিল কীভাবে ডেভেলপমেন্ট হবে? আপনি যেটা শিখছেন সেটা প্রয়োগ করতে হবে, কাজে প্রয়োগ করতে হবে। হয়তো ভুল হবে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন। এটাই হচ্ছে স্কিল। আর এখানে আপনারা স্টুডেন্ট অনেকেই দেখতেছেন, আমার মতো স্টুডেন্ট অনেকেই দেখতেছেন। সেটা ফার্স্ট অফ অল হচ্ছে, বিষয়টা হচ্ছে আপনি আজকে আপনার বাবা মা আপনার সাপোর্ট করতেছে। নেক্সট, আপনাকে প্রফিট করতে হবে, আর্ন করতে হবে, আপনার নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। এজন্য আপনার স্কিল থাকতে হবে, নলেজ থাকতে হবে, অ্যাবিলিটি থাকতে হবে, টেকনোলজির ব্যবহার জানতে হবে। তাহলে আপনিও একদিন তাহলে ভালো পর্যায়ে জানাতে পারবেন। আমাদের সমাজে হয়েছে, আমার ভাই পারে নাই, আমার ভাই বুয়েটে চান্স পায় নাই, আমার ভাই অন্য দেশে পড়ার সুযোগ পায় নাই, হয়তো আমিও পারবো না। এটা ভুল ধারণা। এটা আপনার ওপর কনফিডেন্স, আপনার লো। আপনার কনফিডেন্স যদি হাই থাকে, আপনার আত্মবিশ্বাস যদি থাকে, আপনিও পারবেন। আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। চেষ্টা করলে সফলতা ইনশাল্লাহ আসবে। আপনার সফলতা ইনশাল্লাহ অবশ্যই আসবে। চেষ্টা ও কনফিডেন্স এ দুটো থাকতেই হবে, ধৈর্য। তাহলে আপনি ইনশাল্লাহ পাবেন। টেকনোলজির ব্যবহার, টেকনোলজি কীভাবে আমি ব্যবহার করি? ফার্স্ট অফ অল পয়েন্ট হচ্ছে টেকনোলজি। আমার যে যে ল্যাব ফ্যাসিলিটিতে যাইতে হবে, যে আমাকে দেখতে হবে কোন বিষয়ে কোন কাজটা কিভাবে করতে হবে, কিভাবে টেকনিশিয়ান হতে পারি, কিভাবে ভালো একটা টেকনিশিয়ান হতে পারি। আপনি যদি একটা ভালো টেকনিশিয়ান হন, তাহলে মাসে আপনি আয়ন করতে পারেন 30 থেকে 50 হাজার টাকা পর্যন্ত আয়ন করতে পারেন। এখন এই বিশ্বে টেকনোলজি ব্যবহার না শিখলে, আপনার যদি নলেজ থাকে, অ্যাবিলিটি থাকে, যদি স্কিলও থাকে, যদি আপনি টেকনোলজির ব্যবহার না জানেন, তাহলে পক্ষে আপনার পক্ষে সম্ভব হবে না। বিষয়টা এটাই, বাস্তবতা এটাই। যে বিশ্বাস করতে পারেন ডাক্তারের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে, এটা এটা ভুল। একজন রিক্সা চালকের ছেলে, সে তো ডাক্তার ইঞ্জিনিয়ার, সে তো বড় পদে যেতে পারে, মন্ত্রী পর্যন্ত যেতে পারে। তার কনফিডেন্স, তার ফিগারেশন, তার আত্মবিশ্বাস সব কিছুই ওপর ডিপেন্ড করবে। ডে বাই ডে এনকারেজ করতে হবে, ডিসকারেজ করা যাবে না, এনকারেজ।
তাকে ডে বাই ডে এনকারেজ করতে হবে, তাকে বৃদ্ধি করতে হবে। কিভাবে আমি স্কিল ডেভেলপমেন্ট কীভাবে করব, কিভাবে আমি টেকনোলজির ব্যবহার জানবো, এগুলো আমাদের করতে হবে, সাধনা করতে হবে। 1935 সালে এক দেশের এক ছেলে, ওই দেশের সে প্রধানমন্ত্রী হয়। এখন সে ফার্স্ট অফ অল বলতেছে প্রধানমন্ত্রী হতে গেলে আমাকে কী করতে হবে। সে কনফিডেন্স যাচ্ছে। আমি, তার বাবা ছিল না বেঁচে, তার মা ছিল, তার মাকে বলছে আমি প্রধানমন্ত্রী হব। সে তার সাধনা, তার আত্মবিশ্বাস, কনফিডেন্স রেখেতে সে এগিয়ে গেছে। সে একদিন সফলতা পৌঁছে গেছে, সে একদিন প্রেসিডেন্ট হইতে পেরেছে। এটাই বাস্তবতা, এটাই। আপনিও পারবেন, আপনার দ্বারাই সম্ভব। আপনি যদি কনফিডেন্স, ধৈর্য, পরিশ্রম করেন, তাহলে ইনশাল্লাহ আপনি সব কিছু পারবেন। আবার আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। এই বলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।